আজকেও আমি সকাল সকাল বের হয়ে গেছি, কিন্তু খুবই মেঘলা মেঘলা পরিবেশ। এলাকার ভিতর দিয়েও মানুষজন অনেক কম, মনে হয় প্রচুর মানুষ ঘুমোচ্ছে, কারণ মেঘলা ওয়েদারে মানুষের ঘুমটা ভালো হয়, যার জন্য হয়তো বেশি বেশি ঘুমোচ্ছে। আমার প্রতিদিন একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগে, আর সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়া বা বাইরে বের হওয়াটা সব থেকে কঠিন মনে হয়। অ্যান্ড তারপরেও কিছু করার থাকে না, যেতে হয়। কালকে রাতে মনে হয় মোটামুটি অনেক বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তাঘাট একদম ভিজে ভিজে আছে। এখনও কিন্তু অনেকটা মেঘলা মেঘলা ওয়েদার। তো এই ওয়েদারগুলোতে আসলে বেরোতে ভালোই লাগে, তেমন একটা খারাপ লাগে না। চলে যেহেতু আসছি, মেন রোডের কী অবস্থা সেটাও দেখে আসি। অ্যান্ড কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি মেন রোডে। এখনও উল্টা, আরে ভাই কত উল্টা গাড়ি আসে। এই মামা, আপনারা উল্টা আসছেন কেন? এই অটো ইউআইগুলো উল্টা আসছে। একটা ভিআইপি গাড়ি এটা উল্টা আসছে। কেন যে উল্টা আসছে আমি জানি না, কিন্তু এটা আসলে ঠিক না। আমাদের এই স্বাধীন বাংলাদেশে এগুলো এখন চলা উচিত না। যখন ছাত্ররা যখন এখানে ট্রাফিক আইনে দায়িত্ব পালন করতেছিল, তখন কিন্তু একটা সিঙ্গেল বাইসাইকেলও উল্টা আসতে পারিনি। কিন্তু এখন সার্জেন্ট পুলিশ ভাইয়েরা ডিউটি করতেছে, জানি না কেমনে ভিআইপি গাড়িগুলো উল্টা চলে যাচ্ছে। অ্যান্ড আমরা এটা আছি হচ্ছে টিটিপাড়া মোড়ে। সো টিটিপাড়া মোড় থেকে আসলে এই কথাগুলো বলতেছি। অ্যান্ড এখানে দেখলাম একটা ভিআইপি গাড়ি কিন্তু যাচ্ছে উল্টা দিকে। কিন্তু আরেকটা জিনিস আমি ফলো করেছি কয়েকটা দিন ধরেই, কোনো ভিআইপি গাড়ি, ভিআইপি হরেন বা মানুষের গাড়িতে লেখা থাকে আমি আইনজীবী, আমি ব্যারিস্টার, আমি চমুক তমুক অনেক কিছু। তারপরে বিশেষ করে গাড়ির ভিতরে অনেক ধরনের প্রতীক থাকতো, সেগুলোও নেই। মোটামুটি এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে যারা বেশি ক্ষমতাশীল বা ক্ষমতা দেখাইছে, এখন কিন্তু আর এগুলো দেখাচ্ছে না। অ্যান্ড ভিআইপি কোনো হরেনও বাজতেছে না। এই জিনিসটা আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমার কাছে মনে হলো যে আমি অনেক দিন ধরেই ভিআইপি হরেন শুনতেছিই না, মানে একদমই শুনিনি। একদম সেই 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত একটা ভিআইপি হরেন আমি এখনও শুনিনি। এমনকি উল্টে আরও দেখেছি যে প্রধান যে উপদেষ্টা, সেও গুলিস্তানের সিগনালে পড়ে আছে, বসে আছে। এবং আর্মিরা যারা বের হয়েছে, আমাদের সেনাবাহিনীতে যারা কাজ করে, সবগুলো অফিসার দেখলাম একদিন গুলিস্তানে বসে আছে। অ্যান্ড তারা সিগন্যাল মেনে তারপরে আসলে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। ডান পাশে প্রচুর লেভেলের জ্যামজট, জানি না কী অবস্থা। রোডে আসলে একটু জ্যামজট বেশি এখন, কারণ হচ্ছে যেহেতু মেট্রো রেল বন্ধ আছে এবং হচ্ছে ট্রেন লাইনও বন্ধ আছে। ট্রেন লাইন মেবি হয়তো খুলে দিচ্ছে, 18 আগস্টে খোলার কথা ছিল, মানে ওপেন হওয়ার কথা ছিল, হয়তো বা ট্রেন লাইনটা খুলে দিছে। এই অটো রিক্সাগুলো এখন খুবই বাড়াবাড়ি করতেছে। অ্যান্ড ওদের সবসময় একটু বেশি স্পিড থাকে। আজকে একটু চিপা চাপার ভিতর দিয়েই যাব, দেখা যাক কী অবস্থা হয়। অ্যান্ড এই রাস্তাগুলো খুবই কম ইউজ করা হয়, আর এই চিপা চাপার ভিতর দিয়েই চলে যাবো আজকে মতিঝিলে। তো আমার আগেই তো কয়েকটা গাড়ি আছে, আমি তো টান দিয়ে বের হইতে পারবো না, কারণ সিএনজি আছে। তো এই চিপা চাপার ভিতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা আসলে খুব কম, কারণ আমি মাত্র 3 দিন হলো এরকম চিপা চাপার ভিতর দিয়ে যাচ্ছি। এখানে বৃষ্টি হয়ে একদম কাদা, মানে রাস্তাঘাটটা নষ্ট হয়ে গেছে, সবখানেই আসলে পানি বেঁধে আছে। মনে হচ্ছে ছোটোখাটো একটা সমুদ্র পার হয়ে তারপরে যেতে হচ্ছে, এরকম একটা অবস্থা। এই আসতে মামা, কিরে, এ তো মেরেই ফেলবে। মানে এই কথা আগেও বলতেছিলাম যে অটো রিক্সাগুলো খুবই বেশি বাড়াবাড়ি করে, মানে নিয়ন্ত্রণের বাইরে। তারা আসলে স্পিড উঠাইতে পারে, কিন্তু স্পিডটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে না কখনো কোনো একটা সমস্যা হলে। তো এটা খুবই খারাপ। আপনি স্পিড বেশি দিতে পারবেন কিন্তু কমাইতে পারবেন না, বা সঠিকভাবে ব্রেক করলেও ও আসলে গাড়ি স্লিপ করে সামনের দিকেই আসতে থাকে, মানে তার ব্রেকিং কন্ট্রোলিংটা খুবই খারাপ। আর এটাও কিন্তু আরও বেশি খারাপ অ্যাক্সিডেন্টের জন্য। আঙ্কেল মুরগিগুলার এইভাবে ঝুলাই নিচ্ছে, মুরগিগুলোর তো কষ্ট হচ্ছে। অনেকগুলো মুরগি অবশ্যই মাথার উপরে আছে, এইভাবে আসলে নেওয়া ঠিক না। তারপরেও আসলে এখন সময় নেই, না হলে আঙ্কেলের সাথে কথা বলতাম যে ওই মুরগিগুলো তো উপরে দিতে পারে, বা উপরে দিলে কি সমস্যা, তাহলে তো মুরগিগুলোর আর কষ্ট হতো না। যাই হোক, চলে আসছি চিপা চাপার ভিতর দিয়ে মেন রোডের